দর্শক, আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাশিম আজাদ। কাশিম, কক্সবাজারে পর্যটকদের সমাগম কেমন? প্রশাসন কতটা সতর্ক? তুলসী, আপনি জানেন যে আজকে বছরের শেষ দিন 31 নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে ভরপুর হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কক্সবাজারের যে 3টি পয়েন্ট, যে লাবণী এবং সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে পর্যটক একেবারে টইটম্বুর অবস্থা। এবং আপনি জানেন যে আজকে বছরের শেষ দিনে তাদের যে আনন্দঘন মুহূর্ত সেটা কাটানোর জন্য কিন্তু পর্যটকরা এখানে ভিড় জমিয়েছেন। আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু কোনো ধরনের কনসার্ট বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নেই। তবে তারকামানের যে হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রশাসনের অনুমতি নিয়ে আয়োজন করেছেন পর্যটকদের বিনোদনের জন্য। এবং বছরের শেষ দিনে তাদের যে আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য পর্যটকরা কক্সবাজার যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে ভিড় করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পর্যটকরা যে কিটকটে বসে তাদের যে আনন্দঘন মুহূর্ত সেটা সময় পার করছেন। অনেকেই নোনা জলে গা ভাসিয়ে তাদের যে আনন্দমুখর সময় সেটা পার করছেন। আবার অনেকেই বালিয়াড়িতে দৌড়ঝাঁপের মাধ্যমে তাদের যে আনন্দঘন মুহূর্ত সেই সময়টুকু পার করছেন। পর্যটকরা কিন্তু শুধু কক্সবাজার যে 3টি পয়েন্ট লাবণী এবং সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে নয়, মেরিন ড্রাইভের যে ইনানি এবং হিমছড়ি পাটুয়ার টেক সমুদ্র সৈকত রয়েছে সেখানে কিন্তু ঘুরতে যাচ্ছে। এবং আমরা জানতে পেরেছি যে কক্সবাজারের যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে সেখানে কোনো কক্ষ খালি নেই। দীর্ঘ কিন্তু কয়েক মাস পর্যটকের ঠাসাঠি হ্রাস থাকলেও গত ডিসেম্বরের পুরো মাস জুড়ে কিন্তু পর্যটকরা এখানে পুরো কক্সবাজার যে পর্যটন গুলো কিন্তু পর্যটকে ভরপুর ছিল। এবং এতে ব্যবসায়ী কিন্তু এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি। তবে আমার পাশে রয়েছেন সিসেফ লাইফ গার্ডের একজন কর্মী, যে পর্যটকদের নিরাপত্তায় তারা কিন্তু বিভিন্নভাবে কাজ করছেন। আপনারা কিভাবে কাজ করছেন পর্যটকদের নিরাপত্তায়? আসলে 31 নাইট উপলক্ষে প্রচুর পরিমাণে পর্যটকের সমাগম হয়েছে, আপনারা দেখতেছেন। এবং আমরা লাইফ গার্ড সেবাটা দিই মূলত 3টা পয়েন্টে। এর পাশাপাশি অন্যান্য বিচগুলোতেও কিন্তু পর্যটকরা সমুদ্রে নেমে যাচ্ছে প্রতিনিয়ত। তো আমরা সবার সাথে কমিউনিকেশন করতেছি অন্তত তারা যাতে লাইফ গার্ড সার্ভিস এরিয়াতে গোসল করে এবং এই গোসলের সময় তাদের ভ্রমণটা অনেকটাই নিরাপদ। এবং অন্যান্য সাইডে যদি যারা গোসল করে তারা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, তখন এটা আমাদের নজরে আসে না। সেজন্য সবাইকে অবশ্যই অনুরোধ করতেছি আমরা লাইফ গার্ড এরিয়াতে যাতে গোসল করার জন্য। এবং এর পাশাপাশি এই জন্য আজকে বছর শেষ এবং নতুন বছর আগামীকাল থেকে শুরু। তো আমরা পুরাতন বছরে বাদ দিয়ে নতুন বছরে আমরা চেষ্টা করবো আমরা লাইফ গার্ডের পক্ষ থেকে নতুন বছরে যাতে কোনো পর্যটকরা যাতে কক্সবাজারে এসে ড্রাউনিং এর শিকার না হয় এবং 24-এর ভুল ভ্রান্তি কেটে আমরা 25-এ যাতে সুন্দর করে আরো উদযাপন করতে পারি, এই আশায়। ধন্যবাদ। আপনি জানেন যে লাখো পর্যটকের ভিড়ের কারণে কিন্তু কক্সবাজার জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশ কিন্তু পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারে সেজন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। এবং পর্যটকরা যে বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী হতে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এসে ভিড় করেছে। তুলসী, এই ছিল কক্সবাজার থেকে বছরের শেষ দিনের পর্যটনের সর্বশেষ পরিস্থিতি। কাশিম, ধন্যবাদ আপনাকে।